সেই চারটি বিষয় আমি উর্দু গ্রেট ইসলামিক স্কলার তার কাছ থেকে আমি শুনে নোট করে রেখেছিলাম। সেই কোরআন থেকে যেগুলো কথা বলেছিলেন আমি নোট করে রেখেছিলাম। সেই চারটি শর্ত কি কি আপনাদের সাথে তাই শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করছি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সেই বিষয়টি হলো আখিরাতে সফল হওয়ার জন্য চারটি শর্ত কোরআন থেকে বর্ণিত। সেই চারটি শর্ত কি কি সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তাই আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদেরকে সহি শুদ্ধভাবে বলার, শোনার, বোঝার এবং আমল করার তৌফিক দান করেন, আমিন। সেই চারটি বিষয় আমি উর্দু গ্রেট ইসলামিক স্কলার তার কাছ থেকে আমি শুনে নোট করে রেখেছিলাম। সেই কোরআন থেকে যেগুলি কথা বলেছিলেন আমি নোট করে রেখেছিলাম। সেই চারটি শর্ত কি কি আপনাদের সাথে তাই শেয়ার করতে যাচ্ছি। প্রথম বিষয়টি হচ্ছে নিয়ত। আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়ত করতে হবে। 2 নম্বর বিষয়টি হচ্ছে চেষ্টা করা অর্থাৎ মেহনত করা। 3 নম্বর বিষয়টি হচ্ছে আখিরাতের জন্য। আমরা যা কিছু করি আমাদের উদ্দেশ্য রাখতে হবে আখিরাতের জন্য। 4 নম্বর যে বিষয়টি হচ্ছে ঈমান অর্থাৎ আকীদা সঠিক হওয়া। আমাদের ঈমান সঠিক করতে হবে, আকীদা সঠিক করতে হবে আমাদের। এই চারটি গুণ যদি আমাদের থাকে তাহলে আমরা নিশ্চয় আখিরাতে আমরা সফল হব, দুনিয়াতেও সফল হব এবং আখিরাতেও সফল হব। তাই আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদেরকে সহি শুদ্ধভাবে ইসলামকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। তাই আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।